এমআইটি থেকে একটু দূরে চার্লস নদীর ওপারেই বোস্টন শহর। এটা মূলত এডুকেশনাল ইনস্টিটিউশনাল শহর, তাই তো? হ্যাঁ, কেমব্রিজ ইউনিভার্সিটির নামেই কি শহরের নাম নাকি শহরের নামে? কেমব্রিজ শহরের নামে, এই শহরের নাম কেমব্রিজ ইউনিভার্সিটি। We are in Boston now. Kennedy family, Massachusetts. The real estate come up. আমেরিকার অন্যান্য বন্দরগুলোর মতো বোস্টন বন্দর দিয়েও ইউরোপীয় বণিকদের আগমন শুরু হয় ১৬শ শতাব্দীর গোড়ার দিকে। ১৫২৪ সালে জিওভানিও দা ভেরাজিনো নামক ইউরোপীয় বণিককে দিয়ে শুরু হয় তার যাত্রা। ১৬০৫ ও ১৬০৬ সালে ফরাসি নাবিক স্যামুয়েল দা চ্যাম্পলেন এই এলাকার জলপথকে নকশাবন্দি করেন। কিন্তু ২০০ বছর ধরে আগ্রাসন করা ইউরোপীয়, বিশেষ করে ব্রিটিশদের বিরুদ্ধে আমেরিকান বাসিন্দারা যখন ক্ষেপে উঠল, তখন সূচনা হলো আমেরিকান বিপ্লবের। এই বোস্টন বন্দর থেকেই সূচনা হয়েছিল আমেরিকান বিপ্লবের। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে এই বোস্টন এলাকা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিল। ব্রিটিশদের আরোপ করা নানা রকমের একতরফা কর প্রয়োগকে তারা গ্রহণ করতে পারেনি। চা পাতার উপর সরকারি কর প্রয়োগের প্রতিবাদে বোস্টনবাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে এই বোস্টন উপকূলে প্রচুর চা পাতা ভাসিয়ে দেয়। ইংরেজরা তখন বন্দরটি বন্ধ করে আরও সৈন্য মোতায়েন করে। শিক্ষাক্ষেত্র ছাড়াও বর্তমানে বোস্টন আমেরিকার অন্যতম ব্যস্ত বাণিজ্য নগরী। পুরনো স্থাপনা সমূহ ভেঙে ফেলে নতুন করে বোস্টন নগরী নির্মাণের কাজ শুরু হয়েছিল ২০ শতাব্দীর মাঝামাঝি সিটি মেয়র জন হাইন্সের আমল থেকে। চীনা বংশোদ্ভূত স্থপতি আইএম পাইয়ের অনেক কাজ আছে আমেরিকার বিভিন্ন শহরে। এই বোস্টন শহরেও দেখি তার অনেকগুলো কাজ আছে। ১৯৬৮ সালে তিনি ডিজাইন করেন গভর্নমেন্ট সেন্টার, ১৯৭৩ সালে জন হ্যানকক টাওয়ার, ১৯৭৯ সালে জন এফ কেনেডি মেমোরিয়াল লাইব্রেরি এবং ১৯৮১ সালে মিউজিয়াম অফ ফাইন আর্ট। ৮০ দশকের মাঝামাঝি থেকে বোস্টন ডাউনটাউনের অফিস পাড়ার সাথে উচ্চবিত্তের জন্য দামি দামি অ্যাপার্টমেন্ট নির্মাণের কাজ শুরু হয়। এই সংস্কার কাজের পর নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা শহর কেন্দ্র থেকে দূরে সরে আসে। বোস্টন এমনিতেই উচ্চ আয়ের মানুষের শহর। এখানকার বসবাস খরচ বেশ উঁচু। ১৯৭৯ সালে এ শহরে ২০% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করত। কিন্তু এসব কিছু ছাড়াও বিগত কয়েক দশক ধরে বোস্টন শহর বুদ্ধিভিত্তিক, প্রযুক্তিগত আর রাজনৈতিক কৌশল প্রদানের ক্ষেত্রে আমেরিকার প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়ে আসছে। ডাউনটাউনের কাছেই বিশাল ফুড প্লাজা, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্বাদের খাবার বিভিন্ন রকমের বুথে সাজানো, সবগুলো বুথ ঘুরে দেখা যায়। আজ ইফতেখার আমাকে নিয়ে এসছে এ সকল বুথ থেকে খাবার খাওয়ানোর জন্য, কারণ তার ধারণা পৃথিবীর প্রায় ১০০টি দেশের ভিন্ন ভিন্ন রকমের খাবার এখানে সাজানো আছে। যারা যে অঞ্চলের খাবার খেতে চায় সে অঞ্চলেরই নাকি খাবার সেখানে পায়। অনেক ঘোরাঘুরি করে আমি কিন্তু ভাত, মাছ, মাংস পেলাম না, আমাকে বার্গারের উপর নির্ভর থাকতে হলো। ফুড কোর্ট থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যায়। সাঁঝের আলোয় আমরা খানিকটা ঘুরে দেখি বোস্টন ডাউনটাউন এলাকা।